আসসালামু আলাইকুম। আজকে আমাদের একটা নতুন টপিকস নিয়ে আমরা আলোচনা করব। হাউ টু আউটরিচ ফর ইউটিউব ক্লায়েন্ট অ্যান্ড প্রপোজাল ইমেল সেন্ড। এখন সাপোজ আমরা যে কাজটা শিখছি সেটা ইউটিউবের ক্ষেত্রে হোক আর আপনার ফেসবুকের ক্ষেত্রে হোক বা গুগল অ্যাডস এর ক্ষেত্রে হোক, এই ব্যাড ফাইন্ডিংটা বা মেসেজ সেন্ড প্রপোজালটা আমরা সব জায়গাতেই সব ক্ষেত্রেই আমরা কাজে লাগাবো। এই যে আজকে যে টেমপ্লেটটা ইউজ করতেছি বা যে মেসেজটা আমরা সেন্ড করব, যে মেসেজটা আমরা মেসেজ করাটা আমরা দেখব। এখন এখানে আমাদের প্রথম অবস্থায় আমাদের কি করতে হয়, নিশ সিলেক্ট করতে হয়। অনেকে আমরা এমন ভাবে কাজ করি যে আমরা নিশ সিলেক্ট করলাম, আমরা কান্ট্রিও সিলেক্ট করলাম, কিন্তু আদৌ আমরা জানি না সেই কান্ট্রিটাতে ওই কাজটার ভ্যালু কতটুকু। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা গুগল ট্রেন্ডে যাব। গুগল ট্রেন্ডে গিয়ে আগে ওই নিশ বা ওই কান্ট্রি, ওই নিশগুলো কোন কান্ট্রিতে সবথেকে ভ্যালুয়েবল আমরা এইটা সিলেক্ট করব। তো সাপোজ আমি এখানে কয়েকটা নিশ নিয়ে নিছি, এখানে এমনি জাস্ট দেখানোর জন্য আমি কয়টা নিশ নিছি। এখন এখানে আমি যেমন দিছি ৩-৪টা নিশ নিছি বা ৫টা নিশ নিছি। এখন আপনারা যদি সবাই মিলে এই ৫টা নিশ নিয়ে আগান, তাহলে জিনিসটা হবে কি যে সবাই আমাদের ব্যাচের মানুষই আমাদের ব্যাচের কম্পিটিটর হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কি করব, এখানে যেমন আমি ৬টা থেকে ৭টা নিশ দিছি, এরকম ৭টা নিশ আপনি বের করেন, বাকি ৭টা নিশ আরেকজন বের করুন। এরকম করে আপনারা নিশ বের করেন, আলাদা আলাদা নিশ বের করেন। নিশ বের করার জন্য আমাদের চ্যাট জিপিটি আছে, ইউটিউব আছে, গুগল আছে, সবকিছু আছে। এখন আমরা গুগলে গিয়ে সার্চ করেও দেখতে পারি যে কোন টাইপের নিশ নিয়ে মানুষ কাজ করলে আগাইবে ভালো, বা চ্যাট জিপিটিকে আমি জিজ্ঞাসা করতে পারি যে এখন বর্তমানে আমি ইউটিউব বা ফেসবুক বা গুগল অ্যাডস নিয়ে কাজ করতে যাচ্ছি, আমি কোন টাইপের নিশ নিয়ে কাজ করলে আমি ভালো রেজাল্ট পাবো বা ভালো আমি সার্ভিস প্রোভাইড করতে পারবো। তো সেক্ষেত্রে চ্যাট জিপিটি বা জিমিনি আমাদের অনেক ভালো ভালো ফিচার দেবে বা অনেক ভালো নিশ দেবে। ওই নিশগুলোকে নিয়ে আমরা আগাবো। এখানে সাপোজ আমি যে কয়টা নিশ নিছি, এই নিশগুলোকে আমি প্রথম অবস্থায় আমরা নিশটাকে বের করার জন্য ট্রাই করি। এখান থেকে আমরা গুগল ট্রেন্ডে যাব। গুগল ট্রেন্ডে যাব, যাওয়ার পরে এই যে এই গুগল ট্রেন্ডে ঢুকবো, ঢোকার পরে এক্সপ্লোরে যাব। যাওয়ার পরে আমি এখানে একটা দিলাম, দেওয়ার পরে যে সার্চ টার্মটা দেব, তারপর এখানে আবার আরেকটা নেব, ওখান থেকে আপনার আরেকটা নিশ নিয়ে আসি, গেমিংটা নিই। তবে এখানে আরেকটা জিনিস, আমি ফিটনেস নিবেন, ফিটনেসের মধ্যেই ফিটনেসটাকে আবার কপি করবেন, কপি করে চ্যাট জিপিটি কে দিয়ে বলবেন এই ফিটনেসের সাব ক্যাটাগরি কোনগুলো। আমি যখন একটা নিশ নিয়ে কাজ করব, ওই নিশের সঙ্গে কিন্তু নিশের সাব ক্যাটাগরি নিয়েও আমি কাজ করতে পারি। সেক্ষেত্রে এখানে আমি দিলাম, দেওয়ার পরে আমি বললাম এইটার এই যে এটা সাব ক্যাটাগরি আমাকে দিয়ে দিচ্ছে, যে কিছু কিছু সাব ক্যাটাগরি দিচ্ছে। আমি এখন যদি চাই যে আমি ওখানে গেমিং না বা আদার্স অন্য কিছু না, আমি এটাকে ধরবো, এটাকে ধরে আমি গুগল ট্রেন্ডে গেলাম, যাওয়ার পরে গেমিংটাকে কেটে দিচ্ছি, এটা দিলাম, দেওয়ার পরে এটা নিলাম, এটাকে আমি কেটে দিচ্ছি, দেওয়ার পরে এখানে ওখান থেকে আরেকটা নিয়ে আসলাম। আমি চাইলে ওখান থেকে এগুলোও নিতে পারি, আবার চাইলে এটা দিলাম সাব ক্যাটাগরি। এখন এখানে আমি দেখবো এই নিচের দিকে আমি আসবো, এইটা যখন দিলাম, দেওয়ার পরে নিচে যখন আসবো তখন আমাকে কিছু একটা মানচিত্র শো করবে। এখানে ২০২৪ সালে আরেকটা জিনিস, এখানে বাংলাদেশ দেওয়া হয়েছে, আমরা বাংলাদেশ দেবো না, আমরা এখানে অবশ্যই কান্ট্রি সিলেক্ট করে দেবো। এখন কান্ট্রি আমরা কোনটা দেবো, আমরা সাপোজ অস্ট্রেলিয়া দিলাম। আপনারা কান্ট্রি নেমগুলো বের করে নেবেন অবশ্যই। আমি অস্ট্রেলিয়া দিলাম বা আমি ইউএসএ দিলাম, ইউএসএটা সবার জন্য সহজ মনে হয়, তো আপাতত ইউএসটা দিয়ে দেখায়, ইউনাইটেড স্টেট দিলাম। এখানে 12 মাস দেওয়া আছে, আমি 12 মাসের জায়গায় এখানে আমি 30 দিনের দিতে পারি। এখানে আমি চাইলে আমি কমাই দিতে পারি, এখানে চাইলে এখানেও মেলা ক্যাটাগরি আছে, আমি ক্যাটাগরিটা দিতে পারি, এখান থেকেও ক্যাটাগরি। আর সব থেকে ইম্পর্টেন্ট, আপনি যদি ইউটিউবের জন্য নেন তো এখান থেকে ইউটিউবেরটা নিতে পারেন, দেন গুগলেরটা নিলে পারে এখান থেকে গুগলেরটা নেওয়া যাবে। নিউজ সার্চ, এখানে সার্চের জন্য অপশন আছে। যখন আমরা ইউটিউবের নিব তখন এখান থেকে ইউটিউবটা সিলেক্ট করে দেবো। আর যেহেতু আমরা ইউটিউবের নিচ্ছি না, ওয়েব সার্চ করছি, সো আমরা সবটাই নিব। তো এখানে 30 দিনের জন্য দেখেন কোনো রেজাল্টই দেখাচ্ছে না, এই ক্যাটাগরির উপরে 30 দিনের জন্য কোনো রেজাল্ট দেখাচ্ছে। তাহলে এখানে 30 দিনের জায়গায় আমি 90 দিন দিয়ে দিই। এবার একটা দেখাইছে, এখন এখানে আসি, তারপর দেখেন ফিটনেসের উপরে জুলাই মাসে ভালো একটা ইয়া ছিল, জুলাই মাস থেকে এটা গেছে। এটা এখন একটা জিনিসই শো করছে যে এখানে রেজাল্ট ভালো সব থেকে ফিটনেসেরই আছে, আদার্স কিছু না, এখানে ফিটনেসের রেজাল্ট সব থেকে ভালো আছে। তো আমি আমার নিশ একটা পেয়ে গেলাম যে ফিটনেস নিয়ে আমি কাজ করতে পারি। এখন এখানে যান, যাওয়ার পরে এখানে দেখেন এই যে এখানে যখন এই মানচিত্রের উপর আমি রাখলাম হেলথ এন্ড ফিটনেস, এটা যখন দিলাম, দেওয়ার পরে এখানে কি বলতেছে, তবে এখানে আবার একটা জিনিস মনে রাখবেন, এখানে কিন্তু অক্টোবরের 18 তারিখে কিন্তু কম 19টা। যাই হোক, এই নিশটা নিয়ে যদি আমি কাজ করি তাহলে আমার আগানো আমার দ্বারা সম্ভব আছে, কারণ এটা আপনার আজকে উঠতেছে, কালকে আপনার যেমন শেয়ার বাজারে আজকে 10 নামে, কালকে আবার ওইটা উঠে যায়, এরকম টাইপের হতেই পারে। তো এখন এখান থেকে আমরা চলে যাবো এখানে, যে এখানে 3টা ক্যাটাগরি এখানে আমাদের দেখাচ্ছে, কিন্তু 3টা ক্যাটাগরি দেখাচ্ছে। 3টা ক্যাটাগরির মধ্যে এখন এই মানচিত্রের উপর রাখেন, আপনি এখন দেখেন এই যে হেলথ এন্ড ফিটনেস এর উপরে, এটা কোন দেশ, মিনেসোটা মনে হয়।
এই জায়গাটায় আমি এখন তাহলে আমি একটা নেব, একটা আমি গুগল শিট নেব। নেওয়ার পরে গুগল শিটে লিখবো কি এখানে কি কি দিতে হবে, এর আগের ক্লাসে দেখানো হয়েছে কি কি দিতে হবে। এখানে বাইরের নাম, দেন কান্ট্রি, দেন আদার্স শেয়ার। তো এটা আমরা কি করছি, বাইরের নামটা আমি দিচ্ছি না, এখানে আমরা নিশগুলোকে নিব। তো এখানে জাস্ট দিলাম কি ক্যাটাগরি বা নিশ দিতে পারি। দেন এখানে দিয়ে দিই কান্ট্রি দিয়ে দেবো। এই কান্ট্রিটা আমি আরো, কারণ এখানে অনেক কয়টা শো করতে পারে, আমি আরো কয়েকটা জায়গায় নিয়ে নেবো। তো আমরা একটা শীট নিলাম, নেওয়ার পরে শীট এখানে কান্ট্রি। এখন এখানে আমি যে গুগল ট্রেন্ডে যাওয়ার পরে আমাকে দেখাচ্ছে কোন কোন জায়গাতে হেলথ অ্যান্ড ফিটনেস নিয়ে কাজ করলে পারে আমার ভালো রেজাল্ট আসবে। তো হেলথ অ্যান্ড ফিটনেস নিয়ে আমি ইউটিউবেও কাজ করতে পারি, হেলথ অ্যান্ড ফিটনেস নিয়ে আমি গুগলেরও কাজ করতে পারি, আবার হেলথ অ্যান্ড ফিটনেস নিয়ে আমি ফেসবুকেরও কাজ করতে পারি। তো এখানে আমি আমার এই ক্যাটাগরিতে আমি হেলথ অ্যান্ড ফিটনেস নিলাম, এটা নিলাম, ক্যাটাগরিতে এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন এখানে কান্ট্রি, ওখানে কান্ট্রিতে আপনাকে দেখাচ্ছে যে কোন কান্ট্রিতে এই কাজটা ভালো পাওয়া যায়। বা আমি আরেকটা জিনিস দেখতে পারি হেলথ অ্যান্ড ফিটনেসের উপরে, যে এখানেও সার্চ করলে দেখা যাবে কেমন রেজাল্ট আছে। এই যে এই জায়গাতে সব থেকে ভালো রেজাল্ট আছে আরকানেস, এখানে আপনার সব থেকে ভালো রেজাল্ট আছে, তাহলে এটা আপনি উঠাই নেবেন। বা এখানে যখন আমি সার্চ করলাম, আপনার এই যে এখানে দেখাচ্ছে দেখেন অক্টোবরের 7 তারিখে এটা অনেক ভালো, অক্টোবরের 7 তারিখে এটার একটা ভালো রেজাল্ট ছিল। এখন আপাতত এটা তেমন একটা ভালো রেসপন্স নাই, বাট অক্টোবর মাসে এটার একটা ভালো ইয়া ছিল। এখন যেহেতু 2-1 দিন, এটা এখন আমরা 2-4 দিন এটাকে ট্রেন্ডে রেখে দেখতে পারি এই জায়গাটা সম্পর্কে, এই জায়গাটাতে, আদার্স কিছু না, এই জায়গাটাতে শুধু। এখন আমি সাপোজ এটা নিলাম, নেওয়ার পরে এখন এটাকে বাদ দিই, দিয়ে আমি অস্ট্রেলিয়াকে টার্গেট করি বা ফ্লোরিডাকে টার্গেট করলাম, করার পরে এই যে একটা রেজাল্ট শো করছে। এখন এখান থেকে আমি এই যে সাব ক্যাটাগরি গুলো আপাতত এগুলোকে রিমুভ করে দিই। রিমুভ করে দিয়ে আমি যে শীটটা দিছিলাম এখান থেকে আমি আর একটা নিয়ে আসি। পডকাস্টের উপরে কিন্তু ভালো কাজ পাওয়া যায়, ইউটিউবের কাজ পাওয়া যায় ভালো, এখানে দিলাম। তারপরে ফ্লোরিডা দিছি, এখানে আমি 90 দিনের জায়গায় আমি এখানে দিব কত, এই যে পডকাস্ট, এই যে পডকাস্টের উপরে আপনাকে কত ভালো রেজাল্ট শো করছে। এখন বর্তমানেও কিন্তু ভালো একটা অবস্থানে আছে পডকাস্টটা। তাহলে আমি নিচের দিকে যাব, যা এখানে দেখবো যে কোন জায়গায় সব থেকে ভালো রেজাল্ট পাওয়া যায়। যারা ইউটিউবের জন্য কাজ করবেন তারা এই পডকাস্ট নিয়ে কাজটা করবেন। ইউটিউবের জন্য এখানে পডকাস্টটা নিয়ে, যারা ইউটিউবে কাজ করবেন তারা পডকাস্ট নিয়ে কাজ করবেন। তো এখানে আমি জাস্ট শুধু আপনাদের এই ইয়াটা দেখানোর জন্য যে এখানে কি কি ক্যাটাগরি নিয়ে আমরা কাজ করতে পারি। এখন এখানে যেহেতু ইউটিউবের জন্য যদি হয় ইউটিউবটাকে নিলাম, নেওয়ার পরে এখানে জাস্ট শুধু ইউটিউবটাকে শো করবে, আদার্স কিছু শো করবে না। 30 দিন বাদ দিয়ে দেন, 90 দিন দিয়ে দেন, তাহলে এটাকে ফ্লোরিডা বাদ দিতে হবে। এখান থেকে আমাদের আগে বের করতে হবে, ঠিক আছে। এখানে দেখেন এখন কিন্তু ওইভাবে আর শো করছে না। যখন আমি 90 দিনে দিলাম, দেওয়ার পরে ইউটিউব দিয়ে যখন ইয়া করছে, তার মানে এখানে বুঝতে হবে কি এই জায়গায় ইউটিউব দিয়ে যদি সার্চ করি ইউটিউবের কোনো ইয়া কাজ করছে না। কিন্তু আমি যখন ওয়েব সার্চ দিচ্ছি তখন ওয়েবে রেজাল্ট ভালো আসছে, তার মানে কি ওয়েবে রেজাল্ট ভালো আসছে। আমাদেরকে এভাবে আগে এখান থেকে বের করতে হবে যে কোন নিশটা নিয়ে কাজ করা যাবে, কোন জায়গায় কাজটা করা যাবে, সেটা ইউটিউবের জন্য হোক, গুগলের জন্য হোক, বা আপনার যে সেক্টরের জন্যই হোক। ফার্স্ট টাইম আমাদের কিন্তু বের করতে হবে। আর একটা যেটা, যারা ফেসবুক নিয়ে কাজ করছেন তাদেরকে বলি যে আপনাদের এখন সামনে আপনার বড়দিন আসছে। বড়দিনের জন্য বাইরের কান্ট্রিতে বড়দিনকে নিয়ে অনেক বড় বড় অনুষ্ঠান করা হয়। সেক্ষেত্রে আমরা বড়দিনের যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো নিয়ে, যারা আপনারা ইয়াতে আছেন আর যারা ব্লগিং করে তারা তো বড়দিনের বিভিন্ন উৎসব নিয়ে বিভিন্ন জিনিস শেয়ার করে, প্লাস বড়দিনেতে ছুটি পাই। বড়দিন উপলক্ষে বাহিরের কান্ট্রির যারা খ্রিস্টান ধর্মাবলম্বী বা যারা ইয়ে আছে তারা বাহিরের কান্ট্রিতে ছুটি পায়। তো ছুটিতে তারা ভ্যাকেশনে ঘুরতে যায়, তো ওদেরকে আমরা টার্গেট করব। প্লাস আপনার যারা এখন শীতের দিন, তো শীতের পোশাক খুব চলবে এখন, যেহেতু বাইরে এখন শীত, আর তারা বেশিরভাগই বাইরের মানুষ, আমাদের মতো না, ওরা বেশিরভাগই অনলাইন ভিত্তিক। তো অনলাইনের উপর নির্ভরশীল সেহেতু আপনারা এই কয়টা জিনিস নিয়ে, যারা ফেসবুকে আছেন, এই কয়টা জিনিস নিয়ে কাজ করতে পারেন। শীত বস্ত্র, আপনার ট্রাভেল, দেন আপনার হলো এই যে প্রোডাক্ট গুলো নিয়ে আপনার, এটা কি বড়দিন, হ্যাঁ, বড়দিনে যে প্রোডাক্ট গুলো নিয়ে উৎসব পালন করে, ওখানে কিছু কিছু প্রোডাক্ট আছে যে প্রোডাক্ট গুলো নিয়ে আপনার বড়দিন পালন করা হয়। যেমন ক্রিসমাসের ওই যে আপনার টি, তারপরে আদার্স যা মেলা জিনিস আছে যেগুলো আমার জানা নেই। আপনারা এগুলা চ্যাটজিপিটির সাথে কথা বলে কমিউনিকেশন করে বের করে নেবেন। নিয়ে এইগুলো নিয়ে আপনারা গুগল ট্রেন্ডে থেকে কোন জায়গায় কাজ করলে পারে ভালো হবে, প্রথমে এখানে যা ইউনাইটেড স্টেট সিটি নেম, ইউনাইটেড কিংডম সিটি নেম,
তারপরে আপনার হলো আদার্স যে কান্ট্রিগুলো আছে সেই কান্ট্রিগুলো লিখে লিখে সার্চ করে নামগুলোকে একটা শিটে সুন্দর করে আগে নেবেন। নেওয়ার পরে ওই নাম একটা একটা করে নিয়ে যায় এই গুগল ট্রেন্ডে আসবেন। আসার পরে এখানে নামগুলোকে দিবেন। দেওয়ার পরে এখানে আপনি ওই একটা একটা করে ইয়াগুলো দিয়ে দিবেন। যে টাইপের নিশগুলো আপনি বের করলেন ওই নিশগুলো দিবেন। দেওয়ার পরে সার্চ করবেন। সার্চ করে দেখবেন। আপনারা দেওয়ার ট্রাই করবেন, বেশিরভাগ দেওয়ার ট্রাই করবেন 1 মাস, মানে 1 মাসের মধ্যে যে ইয়াগুলো কাজ করছে সেগুলো দেওয়ার ট্রাই করবেন। বাট এখান থেকে আপনি যদি চান যে আমি ক্যাটাগরি সিলেক্ট করব, ক্যাটাগরি আপনি সিলেক্ট করতে পারেন। এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করা যাবে। দেন এখানে ওই টাইপের ক্যাটাগরিগুলো দিতে পারেন, দিয়ে আপনি ট্রাই করবেন। প্লাস যেহেতু আমাদের ফেসবুকের ক্লাস অনেকটা হয়ে গেছে, আর একটা ক্লাস হলে পারে ফেসবুকের ক্লাস কভার হয়ে যাবে। তো আপনারা চেষ্টা করবেন আপনারা ওই বায়ার ফাইন্ডিংটা করেন, করে এসএমএস করেন। এখন এসএমএস এর টেমপ্লেট এখানে আছে একটা এসএমএস এর টেমপ্লেট। এই এসএমএস এর টেমপ্লেটটা নিয়ে কাজ করব। এসএমএস দেওয়ার ক্ষেত্রে আমাদের কিছু জিনিস খেয়াল রাখতে হবে। সেটা হলো এসএমএস দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আমাদের এসএমএস এর মধ্যে 3-4টা জিনিস আমাদেরকে খুব মেনটেন করে চলতে হবে। প্রথম অবস্থায় আমরা কখনো কাউকে আমাদের সার্ভিসের জন্য নক করব না, কখনো কাউকে সার্ভিসের জন্য নক করব না। প্লাস যারা দেখবো ভিডিওর ক্ষেত্রে, যদি ইউটিউবের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে দেখবো যে অন্তত সপ্তাহে আপনার 3 থেকে 4টা করে ভিডিও দেয়, তাদেরকে নক করব। আর যারা মানে অ্যাক্টিভ, আমরা দেখলে তো বুঝবো কারা অ্যাক্টিভ, ওই অ্যাক্টিভ পার্সন গুলোকে আমরা অবশ্যই নক করব। প্লাস যারা ফেসবুকের জন্য কাজ করবেন তারা ফেসবুকে দেখবেন। ফেসবুকে ঢুকলে তো আমরা একটা পেজে ঢুকলে পারে আমরা সাপোজ আমি এমনি একটা সহজভাবে দেখানোর জন্য জাস্ট সহজভাবে দেখানোর জন্য ওকে যে কোন টাইপের পেজগুলোকে আমরা নক করতে পারি। এখানে আসবো, আইসা আমি যে কান্ট্রি, আমি গুগল ট্রেন্ডে থেকে তো আমি কান্ট্রি বের করে নিয়ে আসলাম যে কোন কান্ট্রিটা নিয়ে আমি কাজ করতে পারি। তাহলে এখান থেকে আমি ওই কান্ট্রিটাকে সিলেক্ট করে দেবো, যে কোনো একটা কান্ট্রি আমি সিলেক্ট করে দেবো। কানাডা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমি অল দেবো। কানাডা দিয়ে দিলাম। এমনি আমি জাস্ট আমার মতো করে জাস্ট দেখানোর জন্য যে আমরা ফেসবুকের জন্য কোন টাইপের পেজগুলোকে নক করতে পারি। অল অ্যাডস দিব, দিয়ে এখানে আমি ফিটনেস এমনি দিলাম। ফিটনেস দেওয়ার পরে আপনি ইন্টার দেন। ইন্টার দেওয়ার পরে যে সাপোজ এখানেই দেখেন যেগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু সব কানাডিয়ান পেজ দেখাবে, সব কানাডিয়ান পেজ দেখাচ্ছে। এখন এগুলো দিয়ে দেখালাম কেন, এই পেজগুলো সব অ্যাক্টিভ পেজ, মানে এই যারা এখানে অ্যাড চালাচ্ছে তারা সবাই অ্যাক্টিভ পারসন। অ্যাক্টিভ না হলে তারা নিশ্চয়ই অ্যাড চালাইতো না। এই মানে অ্যাড লাইব্রেরি থেকে এদেরকে আমাদের জন্য কনভার্ট করা খুব কঠিন হয়ে যায়, কারণ এদের অ্যাড অলরেডি মার্কেটার আছে, এদের অ্যাড অলরেডি চলছে। তো ওই যে বলছিলাম না যে আমাদের কাজ কি, যে একজন কাজ করছে ওর থেকে কাজ নেওয়াটাই হলো আমাদের মূল উদ্দেশ্য বা মূল ইয়া, যে আমরা কতটা কাজ শিখতে পারছি বা কতটা কাজ আমরা করতে পারছি। তো সাপোজ আমি একটা পেজ অন করে নিলাম, রাইট বাটনে ক্লিক করে একটা পেজ অন করে নিলাম। আর আমরা যে পেজ বা যাই কালেক্ট করি না কেন, ইউটিউবের জন্য যদি ইউটিউব লিংক কালেক্ট করে থাকি তো অলওয়েজ তাদেরকে আমরা পজিটিভ কমেন্টস করব। আমাদের কিন্তু কমিউনিকেশন ওই কমেন্ট থেকেই শুরু হয়। এখন বর্তমানে খুব আপনার মনে করেন কম্পিটিশনের সময়, সো আমাদের কিন্তু সরাসরি যদি আমরা সার্ভিস প্রোভাইড করে আমাদের সরাসরি ব্লক মেরে দেবে, কখনোই আমাদেরকে তারা অ্যাকসেপ্ট করবে না। আপনি নক করেন, যেখানে নক করেন কেন সরাসরি আপনাদের ব্লক করে দেবে। সো এর জন্য আমরা কি করব, প্রথম অবস্থায় এই যে এই পেজটায় আসলাম। দেখেন আপনি যদি চান এই পেজটা নিয়ে কাজ করতে পারেন, যেহেতু এই পেজটা অ্যাক্টিভ। দেন এখানে তার ব্যানার, আই থিঙ্ক ব্যানার নাই। প্লাস যে লোগোটা দিছে এটা প্রফেশনাল কোনো লোগো হইতে পারে না। প্লাস এখানে যে আইডি গুলো দিছে, এখানে আমরা কাজ শিখছি, আমরা দেখছি এখানে আরো কিছু জিনিস অ্যাড করতে হবে যেটা ইনার নেই। আবার দেখেন ইনি অ্যাক্টিভ পারসন, সো ইনি যেহেতু অ্যাক্টিভ পারসন সেহেতু ইনাকে আমরা নক করতে পারি। এখন ইনার এখানে ইমেল নেই, বাট ইউটিউব চ্যানেলের লিংক আছে, ইনস্টাগ্রাম আছে, টিকটক আছে, এই যে এখানে আছে আপনার ওয়েবসাইটের লিংক। এখন ওয়েবসাইটে গেলে অবশ্যই তার ইমেলের লিংক পাবো। এখন সে যেহেতু একটা আপনার শো করছে, এখন আপনি কমেন্ট কি করবেন আপনি বুঝতে পারতেছেন না। আপনি এটাকে কপি করেন, কপি করে চ্যাটজিপিটি কে দেন, দেওয়ার পরে আপনি বলেন যে আমাকে একটা পজিটিভ কমেন্টস লিখে দাও। অবশ্যই সে আপনাকে একটা পজিটিভ কমেন্টস লিখে দেবে। তো এদেরকে আমরা প্রথমে কমেন্ট করব। কমেন্ট করার পর যখন আমার কমেন্টে রিপ্লাই দিবে তখন হাই হ্যালো থেকে শুরু করে তখন আমি তখন বলবো যে আমি আপনার পেজটা দেখলাম, আপনার পেজটা এমনি ভালোভাবে সাজানো, বাট আপনি যদি আপনার পেজটাকে আরো ভালোভাবে গ্রো করতে চান, বা যদি সে বিজনেস করে, দেখেন সে বিজনেস করছে, তাহলে আপনার বিজনেসটাকে গ্রো করতে চান, তাহলে আমি আপনাকে হেল্প করতে পারি কিছু সাজেশন দিয়ে। তো আপনি
তাই বলে এমন করে সাজেশন দিতে যান না যে সবকিছু উনি নিজেই করতে পারে। আপনাকে কি করতে হবে, আপনাকে কিছু হাইট রেখে তাকে সাজেস্ট করতে হবে। আপনি যখন কিছু জিনিস হাইট রাখবেন তখন সে আপনাকে বলবে যে হ্যাঁ তার মানে সে প্রফেশনাল, সে তো জানে আমার এখানে কি কাজটা করতে হবে, তখন সে আপনাকে দিয়ে কাজটা করাবে। তো এই জিনিসটা মাথায় রাখবেন। এই টাইপের জিনিসগুলো দেখেন ওরা ইউটিউবেও কিন্তু নিজেদের মার্কেটিংটা করছে। তো আমরা যখন এই টাইপের জিনিসগুলোকে খুঁজে পাবো তখন ইউটিউব থেকে ওদেরকে আমরা ফাইন্ডিং করতে পারবো। দেন এখানে কতগুলো শো করছে, আমরা এখান থেকেও বাইরের লিঙ্ক কালেক্ট করতে পারি। তারপরে এখানে কি আপনাকে অবশ্যই তার সাথে লাইক কমেন্ট এন্ড শেয়ারের মাধ্যমে এঙ্গেজ থাকতে হবে, সেটা ইউটিউবে হোক বা আপনার গুগলে হোক বা আপনার ফেসবুকে হোক। দেন আপনার যদি ইউটিউবের ক্ষেত্রে হয় তাহলে অবশ্যই আপনাকে ভিডিও কোয়ালিটি দেখতে হবে। আপনি যদি দেখেন যে তার ভিডিও কোয়ালিটি ভালো না, তাহলে আপনি তাকে বলতে পারেন যে তোমার ভিডিও কোয়ালিটি ভালো না, তুমি একটু ভালো কোয়ালিটির ভিডিও দাও। দেন আপনি তাকে সাজেস্ট করতে পারেন সে কি কি করতে পারে, সাজেশন দিবেন বাট কখনো তাকে সলিউশন দিবেন না। সাজেস্ট করবেন বাট সলিউশন দিবেন না কখনো। সলিউশন দিলে পারে তো সে নিজেই ঠিক করতে পারবে তার জিনিসটাকে, আপনাকে তো তার দরকার নেই, আছে কি? তো এই জিনিসটা মাথায় রাখবেন। আর আমাদের সবসময় ওই আইডি বা ওই চ্যানেলগুলোকে বের করতে হবে, ওই ইউটিউব চ্যানেল বা ওই ফেসবুক লিঙ্কগুলোকে বের করতে হবে যাদের প্রবলেম আছে। কারো প্রবলেম না থাকলে, কারো আপনার যদি এখন ব্যথা না লাগে আপনি নিশ্চয়ই ওষুধ খাবেন না। তো সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে যাদের কোনো প্রবলেম নাই বিজনেসে তারা আপনাকে কখনো কাজ দিবে না। সো আপনাকে খুঁজতে হবে তাদেরকে যাদের প্রবলেম আছে। যেমন আমি এই ফেসবুকটা যখন গেলাম দেখেন তার লাইক ফলোয়ার কম আছে, প্লাস এখানে তার আরো কিছু জিনিস অ্যাড করা ছিল সে অ্যাড করে নাই। সে যখন একটা পোস্ট করছে তার পোস্টে কোনো লাইক নাই, কোনো কমেন্টস নাই। তো এদেরকে যখন আমরা বোঝাবো তখন অবশ্যই এরা আমাদের অন্তত ফ্রিতে হলেও কাজ দেওয়ার ট্রাই করবে। অনেকে ফার্স্ট টাইম, যেহেতু এখনকার সময় বেশিরভাগই স্ক্যামারে ভরে গেছে, তো প্রথম অবস্থায় কেউ ট্রাস্ট করতে চায় না। তো আপনাকে অবশ্যই ট্রাস্ট হয়ে উঠতে হবে একটা মানুষের কাছে। এখন সাপোজ আমি আপনার থেকে যদি হুট করে চাই যে আপনার হলো ফেসবুকের পাসওয়ার্ড দেন বা আপনার পেজের অ্যাক্সেসটা আমাকে দেন, আপনি কখনো দিবেন না। কিন্তু আপনি যখন দেখবেন যে আপনার সাথে আমার পরিচয় যখন হবে, যখন আপনি দেখবেন যে হ্যাঁ আপনার দ্বারা আমার উপকার হবে, তখন আমি অবশ্যই আপনাকে দিব যে হ্যাঁ আমার এই পেজটা পরিচালনা করার জন্য আমি ওনাকে দিতেই পারি, যেহেতু উনি এই লেভেলে আছেন বা এই কাজে আছেন। তো সবসময় এই জিনিসটা মনে রাখতে হবে। প্লাস এখানে মেসেজ করার সময় আপনাকে ৩টা জিনিস মনে রাখতে হবে। আপনি মেসেজ করবেন এমন না যে যেমন আমাকে ফেসবুকে কেউ নক করলো, হ্যালো আমি আপনার থেকে আমি একটা হেল্প চাই, এভাবে যদি কেউ আমাকে নক করলো আর কেউ আমাকে নক করলো যে আসসালামু আলাইকুম আমি আপনাকে এরকম একটা সোশ্যাল মিডিয়া সাইট থেকে খুঁজে পেয়েছি, আপনি এই সেক্টরে কাজ করছেন, আপনি যদি আমাকে একটু হেল্প করতেন আমার একটা উপকার হতো। এখন আপনি মনে করেন প্রথম ব্যক্তিকে আপনি হেল্প করবেন না যে আপনাকে সেকেন্ড বার যে আপনাকে সুন্দরভাবে রিকোয়েস্ট করলো বা রিকোয়েস্টই হোক আপনাকে সুন্দরভাবে কথাটা বললো, আপনি তাকে হেল্প করবেন। আপনি অবশ্যই চাইবেন যে আমাকে পরবর্তীতে নেক্সটে বললো যে আমি আপনাকে এই জায়গায় থেকে খুঁজে পেয়েছি, আপনার এই ভিডিওগুলো আমি দেখি, আপনি যদি আমাকে একটু হেল্প করতেন আমার খুব ভালো হতো। এরকম টাইপের লোককে আপনি হেল্প করবেন না। আপনাকে কেউ এসে বললো যে আমার এই প্রবলেমটা হয়েছে, আপনার প্রবলেমটা একটু সলভ করে দেন, আপনি তাকে হেল্প করবেন। এই জিনিসটা আপনাকে বের করতে হবে। বের করতে পারলে দেন আপনি কাজটা করতে পারবেন। দেন ক্লিয়ার ভ্যালু আপনাকে বুঝতে হবে। যদি ফেসবুকের হয়, বিজনেসের ক্ষেত্রে হয়, একটা অ্যাড পরিচালনার ক্ষেত্রে হয় বা ইউটিউবের এসইও এর ক্ষেত্রে হয়, আপনাকে বুঝতে হবে আগে যে আমি যে সার্ভিসটা দিতে চাচ্ছি সেই সার্ভিসটা তার প্রয়োজন আছে কিনা। সাপোজ আমি ইউটিউবের এসইও সার্ভিস দেবো, এখন আমাকে দেখতে হবে তার এসইও সার্ভিসের দরকার আছে কিনা। এখন যদি তার এসইও স্কোর ৮০-৯০ থাকে তো তার তো এসইও সার্ভিসের দরকার নাই। বা যদি তার একটা অ্যাড আমি রান করতে গেলাম, তার আপনার মনে করেন রিয়েল লাইক ফলোয়ার প্লাস আপনার তার যে পোস্ট করে যখন আপনার ১০,০০০ লাইক ফলোয়ার আছে, আপনার মনে করেন ৯০০ বা ১,০০০ আপনার কমেন্ট বা লাইক আসছে, তো তাকে আপনি নক করলে পারে আপনি তাকে কখনো পাবেন না, কারণ তার তো এমনি রেজাল্ট ভালো আছে। তো আপনাকে কেন দরকার তার, আপনাকে তার দরকার নেই। দেন আমি যে মেসেজটা করতে যাব অবশ্যই একটা সিটিএ বাটন অন করতে হবে। যে আমি প্রথম অবস্থায় মেসেজটা কেমন টাইপের হবে, যে আমি আপনার চ্যানেলটাকে সিটিএ বাটনটা কি, যে আপনার যদি মনে হয় আমি আপনাকে যে পরামর্শটা দিলাম এটা যদি আপনার ভালো লেগে থাকে তো আপনি আমাকে নক করতে পারেন বা আপনি আমার সাথে কমিউনিকেশন করতে পারেন বা আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো
সাপোজ এভাবে তাকে আমি অবশ্যই নিচে একটা সিটিএ বাটন দেবো। আর এসএমএস মেল করার ক্ষেত্রে আমরা অবশ্যই আরেকটা জিনিস মনে রাখবো, আমরা ইমেলটা টেমপ্লেট আকারে ইউজ করার চেষ্টা করবো বা সিগনেচার আকারে ইউজ করার চেষ্টা করবো। আমরা ইউটিউবে যা যদি লিখি ইমেল সিগনেচার, তাহলে অনেক ভিডিও পাবো। ওই ইমেল সিগনেচার দেখে আমরা একটু ট্রাই করবো ইমেল সিগনেচারটা কিভাবে করে মেল করার ক্ষেত্রে। আর যেহেতু আজকে আমি মেসেজ টেমপ্লেটটা দেখাচ্ছি কিভাবে মেসেজ করবেন, কিভাবে কি করবেন, সো অবশ্যই আপনারা একটা কাজ করবেন, সেটা আজকে থেকে অন্তত 5টা করে বায়ারকে মেসেজ করবেন, অন্তত 5টা করে বায়ারকে মেসেজ করবেন। আপনি যে কাজটা শিখছেন সেই কাজের উপরে সুব্রত ভাইয়া করবেন সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসাবে, বা আপনার অ্যাড এক্সপার্ট হিসাবে করবেন। ইউটিউবের কাজ আপনি শিখছেন, যদি মনে হয় ইউটিউবের কাজ আপনি করবেন, ইউটিউবেরটাও করবেন, প্লাস আপনি ফেসবুকেরটাও ট্রাই করবেন আজকে থেকে। দেন এখানে আমার 2টা ইমেলের সাবজেক্ট দেওয়া আছে। এখন যেহেতু এটা ইউটিউবের জন্য সাবজেক্টটা দেওয়া আছে, আপনি এক কাজ করতে পারেন, এটাকে কপি করে আপনি চ্যাট জিপিটিকে দিতে পারেন, দিয়ে বলতে পারেন যে এখানে আমি এটা ইউটিউবের ইমেলের ফেসবুক রেখে দাও। আপনাকে যে কয়েকটা সাবজেক্ট লিখে দিচ্ছে, এখন আপনি দেখেন এর মধ্যে আপনি কোন সাবজেক্ট গুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন বা কোন সাবজেক্ট গুলো নিয়ে কাজ করা আপনার যারা যায়। কারণ আমরা মেলটা করব, অবশ্যই মেলটা করব ফ্রেন্ডলি, প্লাস আপনার কোনো সার্ভিস আমরা অফার করব না। দেন এখানে আপনি কথা বলেন, চ্যাটজিপিটির সাথে কথা বলেন। এখানে তো আমি কেবলই ফার্স্ট কমেন্ট দিচ্ছি, এজন্য ভালো রেজাল্ট কখনোই দেবে না। প্রথম অবস্থায় আপনাকে কমিউনিকেশন করতে হবে যে আমি ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ করতে চাই, এখন আমি কিভাবে কাজ করা যায়, কিভাবে কি করা যায়, আমি ইমেল করতে চাই, আমাকে যদি সম্ভব হয় তাহলে একটা ইমেল টেমপ্লেট লিখে দাও সুন্দর করে। দেন ওই ইমেল টেমপ্লেটটা আপনি বলবেন যে আমি সার্ভিস প্রোভাইড করতে চাই না, আমি হেল্প করতে চাই, এভাবে আমাকে ইমেলটা লিখে দাও। দেন আপনাকে ইমেলটা লিখে দেবে। আর এখানে যেহেতু আপনার ইউটিউবের উপরে আছে, আপনারা এই মেলটাকে হুবহু কেউ কপি করবেন না, কপি না করে এই মেলটাকে একটু কাস্টমাইজ করবেন, কাস্টমাইজ করে দেন আপনারা মেল দিবেন। প্রথমে যে মেলটা দেওয়া আছে এটা হলো আপনার ইউটিউব চ্যানেলে ভিউ অ্যান্ড সাবস্ক্রাইবের জন্য। যারা অনেক ক্লায়েন্ট আছে যারা আপনার ইউটিউবের ভিউ অ্যান্ড সাবস্ক্রাইবার কম, তাদের সাবস্ক্রাইবার আর ভিউ বাড়ানোর জন্য আপনি এই সাবজেক্টটাকে ইউজ করতে পারেন, বাট একদম হুবহু এই সাবজেক্টটা দেবেন না, সাবজেক্টটাকে একটু কাস্টমাইজ করে নেবেন। আর নিচেরটা যেটা দেওয়া আছে এটা হলো আপনার এসইও সার্ভিস প্রোভাইড করার জন্য, এটা দেওয়া আছে। এখন আমি যেহেতু এটা ইউটিউবের জন্য সাবজেক্ট এখানে উল্লেখ করা আছে, সো আপনারা কি করবেন, এই সাবজেক্টটাকে আমি বললাম আগে চ্যাটজিপিটির সাথে কথা বলে নেবেন, নেওয়ার পরে বলবেন যে এই সাবজেক্ট দুইটা ইউটিউবের জন্য দেওয়া আছে। এখন আমাকে ফেসবুকের জন্য সুন্দর করে ফ্রেন্ডলি 2টা সাবজেক্ট তৈরি করে দাও, যে সাবজেক্টগুলো দিয়ে একটা দিয়ে আমি সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসাবে ইমেল সেন্ড করব, আর একটা দিয়ে আমি ফেসবুক অ্যাড এক্সপার্ট হিসাবে ইমেল সেন্ড করব। তাহলে আপনাকে সুন্দর সাবজেক্ট দিয়ে দিবে। প্লাস আপনি এখানে যেভাবে দেওয়া আছে, আপনি একটা চ্যানেল ভিজিট করছেন, নোট করছেন, তার দেখবেন যেগুলোর ভিউ কম আছে বা সাবস্ক্রাইবার কম আছে, দেন তাদেরকে নিয়ে এই এসএমএসটাকে একটু চ্যাটজিপিটিকে দিয়ে একটু কাস্টমাইজ করে নেবেন, নেওয়ার পরে এসএমএসটা করবেন। আর যারা ফেসবুকের জন্য কাজ করবেন তারা চ্যাটজিপিটিকে যখন সাবজেক্ট দিবে ওখানে আপনি বলে দিবেন যে আমাকে ফ্রেন্ডলি একটা ইমেল লিখে দাও, যে ইমেলটা আমি সেন্ড করতে পারি, যে ইমেলটা দিয়ে আমি মার্কেটিংটা করতে পারি। দেন তবে সবসময় যে মেলই সেন্ড করেন না কেন, এই কোনো মেলের মধ্যে আপনি সার্ভিসের কথা উল্লেখ করবেন না, শুধু জাস্ট আপনি তার কি প্রবলেম আছে ওই প্রবলেমের হালকা সমাধান দিবেন, ফুল সমাধান দিবেন না। ফুল সমাধান দিলে সে তো নিজেই সমাধান করতে পারবে, আপনাকে তো তার দরকার নেই, তাই না? সমাধান করবেন। দেন আমরা ইমেল করার পরে যদি রেসপন্স না করে তখন আমরা 3 দিন পরে তাকে আবার ফলো আপ মেসেজ দেব। ফলো আপ মেসেজ এখানে একটা লেখা আছে, ফলো আপ মেসেজের লেখা আছে এখানে, আপনি অবশ্যই একটা ফলো আপ মেসেজ দিবেন। ফলো আপ মেসেজ এটা হুবহু দিবেন না, না দিয়ে একটু কাস্টমাইজ করে দেন ফলো আপ মেসেজ দিবেন। আর আপনি ফেসবুকের জন্য আপনারা ফলো আপ মেসেজ আপনি একটা ট্যাব নিয়ে নেবেন, নিয়ে যেখানে ট্যাব নিয়ে নেবেন, নিয়ে আপনি ওইটা শুধু জাস্ট ফেসবুক মার্কেটিং এর জন্য এই ট্যাবটাকে সিলেক্ট করবেন। ওখানে আপনার যত ফেসবুক মার্কেটিং এর আপনার যা যা প্রয়োজন ওখান থেকে আপনি চেয়ে নেবেন, অন্য কোথাও নেবেন না। যেমন দেখেন আমার এখানে কমিউনিকেশন করতে করতে এমন একটা পর্যায়ে গেছে, ওকে আপনি যে বিষয়ে বলেন না কেন আমাকে খুব সুন্দরভাবে, আমি যদি নতুন অবস্থায়ও কোনো কিছু সার্চ করতে যাই তারপরেও মনে করেন আমার সবকিছু উল্লেখ করে আমাকে দিয়ে দিবে। কিন্তু কমিউনিকেশন করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেছে। আর যারা জিমিনি ইউজ করছেন, জিমিনি ইউজ করে অভ্যস্ত, তারা জিমিনি ইউজ করবেন। এই যে এখানে দেখেন আমি যে বিষয় নিয়ে যেভাবে কথা বলি না কেন, আমি আশা বা আমি সুমনা হিসাবেই কিন্তু আমার সাথে কথা বলে, আদার্স কিন্তু কোনো কিছু নাই। যে
ইংলিশ পোস্ট দিয়ে এখান থেকে সাপ্তাহিক পোস্ট বলেন, আপনার বায়ার ফাইন্ডিং বলেন, হোয়াটসঅ্যাপ বিজনেসের আদার্স লিঙ্কিং এর জন্য সিভি তৈরি, ইসলামিক পোস্ট, আপনি যে টাইপের জিনিস নেবেন আমার এখানে সব কিছু আপনার কমেন্ট দেওয়া আছে। সো আমি এখন যেভাবেই চাই না কেন আমি কিন্তু খুব ভালোভাবে প্রপার আমাকে চ্যাট জিপিটি আমাকে প্রপার ইয়াটা দিয়ে দেয়। সো ওইভাবে আপনাদেরও চ্যাট জিপিটাকে আগে তৈরি করে নিতে হবে, নেওয়ার পরে দেন তারপরে আপনি ইয়া করবেন। দেন প্লে বোর্ড আপনাদের দেখানো হয়েছে, যারা ইউটিউবের কাজ করবেন তারা প্লে বোর্ড থেকে নিয়ে কাজ করবেন, আর যারা ইউটিউবের কাজ করবেন না তারা আপনার অনেক কটা সাইট দেখানো হয়েছে। সব থেকে বেস্ট সাইট হলো গুগল ট্রেন্ড। এখন গুগল ট্রেন্ডের আরেকটা জিনিস আপনাদের আমি দেখাই, আমি আপনাদের নিশের একটা ইয়া দিয়ে দিছি না, সবাইকে নিশের টেমপ্লেট দিয়ে দিছি না, দেওয়া আছে তাই না, এখান থেকে নি যারা ফেসবুকের জন্য তাদের জন্য দিচ্ছি এটা, এখানে দেন এটাকে স্মল বিজনেস ওনার প্লাস এজেন্সি ওনার, এটা হলো সাব ক্যাটাগরি। ওকে, মানে যত টাইপের ওনার আছে। দেন এখানে আরেকটা কি আছে, ই কমার্স। এখন এখানে আমি নিউ ইয়র্ক লেখা আছে না, প্লেস ওনার দিলাম, দেওয়ার পরে দিলাম ডিজিটাল মার্কেটার এজেন্সি ওনার, এটা দিলাম, দেওয়ার পরে এখান থেকে ই কমার্স বিজনেস যারা করে তাদেরকে নিব, নেওয়ার পরে এখানে দেব, দেওয়ার পরে এখানে আমি 12 মাস দেব না, এখানে 12 মাস দেব না, 30 দিন দেবো। যাই হোক, আপনারা আমার কুকিজের জন্য প্রবলেম হচ্ছে, তো আপনারা এখান থেকে বের করে নেবেন, নেওয়ার পরে এখানে যে আমি তো দেখাচ্ছি যেভাবে আপনার হলো ট্রেন্ডে থেকে নিশ বের করা যায় ওইভাবে বের করে নেবেন কোন জায়গাটাতে, ওই জায়গাটাতে থেকে বের করে নিয়ে আসার পরে এই যে এখানে আইসা এখানে স্মল বিজনেস ওনারকে কপি করবেন, কপি করার পরে এখানে নিয়ে আসার পরে এখানে দেবেন, দেওয়ার পরে ইন ইউএসএ হোক বা যে জায়গায় হোক ওখানে দিবেন, দেওয়ার পরে আপনি যখন ওখান থেকে দেখবেন যে ওই জায়গায় ওই কাজটা ভালো পাওয়া যাচ্ছে, তখন তো আপনি নিশ্চয়ই ওই জায়গাটাকে এখানে উল্লেখ করবেন। যেমন আমি ইউএসএ দিলাম, আপনার যদি মনে হয় ওখানে ফ্লোরিডাতে বেশি সার্ভিস শো করছে ফ্লোরিডা দিবেন, আপনার যদি মনে হয় যে হলো ক্যালিফোর্নিয়াতে বেশি সার্ভিস শো করছে ক্যালিফোর্নিয়া, আপনি যদি কানাডা হয় কানাডা দিবেন, আপনার যেটা হয় সেটা আপনি দিবেন, দেওয়ার পরে ইন্টার। দেখ, প্রথমে আমরা গুগল ট্রেন্ডে থেকে দেখে নিব যে কোন কান্ট্রিতে আমাদের এই সার্ভিসটা সব থেকে ভালো বা অ্যাভেলেবল, এই সার্ভিসটা যে জায়গায় অ্যাভেলেবল বা যে সার্ভিসটা আমরা প্রোভাইড করব সেই সার্ভিসটা কোন জায়গায় সব থেকে বেশি চলছে। এখন এখানে আরেকটা জিনিস, সবগুলো ক্লোজ দেখাচ্ছে কারণ এখন আমাদের এখানে দিন ওখানে রাত, সব ক্লোজ দেখাবে, ঠিক আছে। তো আমরা কি করব, যেগুলো আমরা ফেসবুকের জন্য আমরা যে কাজগুলো করব এগুলোকে রাইট বাটনে ক্লিক করে যে নিয়ে নেব, এখান থেকে নিব, নেওয়ার পরে এগুলো কিন্তু সবার ওয়েবসাইট নেই, এখানে যাব, যাওয়ার পরে এটার পরে এখানে চলে আসবে, এটা ডিটেইলস, এখানে সবকিছু চলে আসবে, এই যে এখানে চলে আসছে না, এখানের অ্যাবাউট এর সেকশনে হচ্ছে এর লিংক আছে, মোবাইল নাম্বার আছে, আদার্স। একটা ওয়েবসাইটে গেলে আমরা একটা বাইরের ডিটেইলস পেয়ে যাই, যখন একটা ওয়েবসাইটে যাই তখন একটা বাইরে ডিটেলস পাই। আমরা মোবাইল নাম্বারগুলোকে অবশ্যই কালেক্ট করে রাখবো, কারণ আমরা যখন পরবর্তীতে মার্কেটিং করব, কিছু যখন হাতে টাকা হবে তখন কিছু সাইট আছে যে সাইট থেকে আমরা ইউএস এর নাম্বার কিনতে পারি, আপনার $10 বা $5 $6 $7 ইউএস এর নাম্বার, যখন আমাদের হাতে যখন টাকা হবে তখন একটা ইউএস এর নাম্বার কেনার কিন্তু অতটা কঠিন হবে না। সো আমরা ইউএস এর নাম্বার কিনে নেব, নিয়ে আমরা তখন সরাসরি টেক্সট করতে পারি তাদেরকে বা মেসেজ করতে পারি, তখন আরো ভালো রেসপন্স পাওয়া যায়। সো আমরা এর জন্য অবশ্যই নাম্বারটা নেব। পাশাপাশি আবার কি এই নাম্বারগুলোতে অনেক সময় হোয়াটসঅ্যাপ থাকে, হোয়াটসঅ্যাপ থাকলে আমাদের জন্য আরো বেনিফিট হয়। হোয়াটসঅ্যাপের জন্য ওয়েব লিংক ভুলে গেছি, WB, আচ্ছা হোয়াটসঅ্যাপের ওয়েব লিংকটা কত আমি পরে দেখে আপনাদের জানাবো। সব ঘুরছে আমার হচ্ছে না, আপনারা একটু ইয়া করে নিন, আমার নেট খুব স্লো, তাই যে এখানে অনেক লিংক আছে, এই লিংকগুলোর থেকে আমরা অবশ্যই বাইরের লিংক কালেক্ট করবো, প্লাস আমরা অবশ্যই 20টা লিংক কালেক্ট করবেন, অন্তত 10টাকে মেল করবেন। আজকে থেকে এটা শুরু করেন, দেখেন ইনশাল্লাহ 1 মাসের মধ্যে কাজ পেয়ে যাবেন। দেন আমি আরো কিছু সাইট আছে যেগুলো আমি দেখাই দেবো, আরো কিছু সাইট আছে যেগুলো আমি দেখাই দেবো, কিন্তু আপাতত যে সাইটগুলো দেখাচ্ছি এই সাইটগুলোর থেকে ভালো সাইট আই থিঙ্ক আর কোথাও নাই, আর এইগুলো কেউ দেখাবেও না। সো শিটে কি দিলাম, এখানে মেসেজের টেমপ্লেট আছে,
যারা ইউটিউবের কাজ করবেন এখান থেকে মেসেজ টেমপ্লেট নেবেন, নিয়ে মেসেজ সেন্ড করবেন। প্লাস এখানে 3 দিন পর যখন দেখবো যে আমাদের মেসেজে রিপ্লাই দিচ্ছে না, তখন 3 দিন পর আমরা ফলো আপ মেসেজ দেব। ফলো আপ মেসেজ দেওয়ার পরে আমরা গুগল ম্যাপে যাব। যাওয়ার পরে যে এখানে অনেকগুলো লিঙ্ক আছে, এখান থেকে লিঙ্কগুলো নিব, নিয়ে এখানে কিন্তু দেখেন আপনাকে যে টাইপের সার্চ করছি ক্রাফট স্টোর, ওই টাইপেরই সব আছে। এই মেলগুলো কালেক্ট করে রাখলে আবার পরবর্তীতে কি হয়, এরকম টাইপের লোকেরা আমাদের অনেক সময় ফাইবারে যখন আমরা অ্যাকাউন্ট করবো বা কোনো কিছু করবো, এই টাইপের লোকেরা আমাদের মেলের জন্য কিন্তু যে বলে না ইমেল মার্কেটিং, এই ইমেল গুলো কিন্তু তাদেরকে আমরা দিতে পারবো। ইমেল দিলে পারে, মনে করেন আপনি 100 ইমেল দিলে পারে, বা 300 ইমেল দিলে বা 150 ইমেল দিলে আপনাকে $100 বা $80 $50 এভাবে দেয়। সঙ্গে সঙ্গে আমরা অবশ্যই মোবাইল নাম্বার গুলো রেখে দেবো, কারণ এটা হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলে কাজে লাগবে। প্লাস আপনার যে ইয়াটা কাজে লাগবে সেটা হলো আপনার যখন ওই যে বললাম তো, যখন টাকা পয়সা হবে তখন এই একটা ইউএস এর নাম্বার কিনবেন, কেনার পরে এই নাম্বারগুলোকে সরাসরি মেসেজ করা যায়। এটার জন্য অনেক বেনিফিট পাওয়া যায় এখান থেকে। তবে অবশ্যই গুগল ট্রেন্ডে থেকে আগে দেখে নেবেন, গুগল ট্রেন্ডে থেকে অবশ্যই আগে দেখে নেবেন যে যে কাজটা আমি খুঁজছি সেই কাজটার উপরে কাজ আছে কিনা। এখন এই যে এখানে দেখেন এটা কত মাসের দেওয়া আছে, 30 দিনের দেওয়া আছে না, 30 দিনের। এই যে অক্টোবর পর্যন্ত কোন সার্ভিসটা ভালো আছে, স্মল বিজনেস ওনার। তো স্মল বিজনেস ওনার অস্ট্রেলিয়ার জন্য, তাহলে এই অস্ট্রেলিয়াটাকে আমরা কপি করি, কপি করে গুগল ম্যাপে যান, এখানে অস্ট্রেলিয়া দিয়ে দিই। অস্ট্রেলিয়ার এখানে হলো স্মল বিজনেস ওনার, তাই না? স্মল বিজনেস ওনারটা ভালো, ওই যে 77টা, হ্যাঁ 7850 না, তার মানে আছে। এক দিনে শেয়ার বাজারে 10 নামে, পরবর্তীতে ঠিক হয়ে যায়। তো এটাকে নেব, কপি দেখে আসে নাকি, গুগল ট্রেন্ডে আসার কথা, ওখানে যেহেতু আসছে এখানে আসার কথা। সার্চ এবার আসছে, লোড দিচ্ছে। এখন এখানে তো মনে হয় রাত দিন তফাৎ তো আছে। তো বায়ার আমরা কিভাবে কানেক্ট করব এটা আমরা দেখছি, দেন মেসেজ কিভাবে করব এটাও দেখছি। এখন আপনাদের কাজ হলো প্রতিদিন, এখন থেকে প্রতিদিন নিজেদের কাজের পাশাপাশি অন্তত 20টা করে ডেইলি 20টা করে লিংক কালেক্ট করবেন, 10টা করে মেল করবেন। এখন মেলগুলো কোন টাইপের মেল হতে হবে, যে মেলগুলো আপনারা প্রফেশনাল ভাবে তৈরি করছেন, প্লাস যে মেলগুলো দিয়ে অ্যাক্টিভ, অলওয়েজ টাইম অ্যাক্টিভ। না হলে কিন্তু 2টা 3টা মেল করতেই মেল কিন্তু ইয়ার চলে যাবে, স্প্যামে চলে যাবে, আর মেল করতে পারবেন না। সো আপনারা মেল কালেক্ট করবেন কিভাবে, যেখান থেকে গুগল ট্রেন্ডে থেকে নেওয়ার সময় যে কান্ট্রি থেকে নিচ্ছেন সেই কান্ট্রি, প্লাস ওই নামটা, প্লাস এই যে এখানে যে ইয়াটা শো করছে না, এটা বিজনেস টু বিজনেস ওনার, এই বিজনেস টু বিজনেস ওনারটা অবশ্যই পাশে লিখে রাখবেন। এই যে বিজনেস টু বিজনেস সার্ভিস পাশে লিখে রাখবেন, তাহলে আপনাদের জন্য পরবর্তীতে বুঝতে সুবিধা হবে যে এটা কোন লোকেশনের, কত রেটিং, কি এটা ইয়া কি, সবকিছু এখানে দেখেন ডিটেলস দেওয়া আছে। এই যে ফেসবুকের লিংকও দেওয়া আছে, আপনি এখান থেকে ফেসবুকের লিংকে যাইতে পারেন, এই যে ওয়েবসাইটের লিংক এখানেও দেওয়া আছে। এটা সবকিছু ডিটেলস বের করবেন, বের করে এই যে ইমেলও দেওয়া আছে, সবকিছুই দেওয়া আছে। ওকে, এভাবে কালেক্ট করবেন। আর আজকে থেকে অবশ্যই মেসেজ করবেন, অন্তত 10টা করে মেসেজ করবেন, মেসেজ না করলে পারে ক্লাস আর নিব না। তো আজকের ক্লাস এই পর্যন্ত, আপনারা ভালোভাবে প্র্যাকটিস করবেন। আমি রেকর্ডারটা অফ করি, দেন যার যা প্রবলেম আছে